কিমার বক্তব্য হচ্ছে বেচুর পরিবারের সবাই কি খারাপ? সবাই খারাপ? তাহলে টিনা যখন বেচুর পরিবার ছেড়ে বেরিয়ে চলে আসতে পারে, তার স্বামীর সংসার ছেড়ে বেরিয়ে চলে আসতে পারে, তাহলে মেয়েটাই খারাপ? কারণ একটা পরিবারের সব মানুষ খারাপ এটা তো মেনে নেওয়া যায় না। সত্যি কি তাই? এই কথাটা যুক্তিযুক্ত? আজকে সেই কথাগুলোই কিমা বলছে, সেই অ্যাঙ্গেল দেখাচ্ছে যে বাচ্চার মাও খারাপ, বাচ্চার বাবার আজকে এরকম অবস্থা। আবার প্রতিপন্ন করতে চাইছে যে না না না, বাচ্চার বাবার লাইফ, তার জীবন, সে যা খুশি করতে পারে, আমরা কিছু বলবো না। তাহলে বাচ্চার মায়েরও একটা জীবন আছে। বাচ্চার বাবা যদি তার জীবনে কাকে নিয়ে ভালো থাকবে, কাকে নিয়ে খুশি থাকবে, তার বাচ্চার বাবা যদি খুব সহজে বাচ্চার মাকে ঘর থেকে বার করে দিতে পারে, তাকে ফেলা থুতু করে দিতে পারে, এত সহজে অন্য নারীতে মজে যেতে পারে, অন্য নারীর সাথে বন্ধুত্ব পাঠিয়ে নিতে পারে। বিয়ের কথা আমি বলছি না, আমি যতটুকু দেখছি তার সেইটুকু পর্যন্ত বলছি। সব বাচ্চার বাবা করতে পারে, কিন্তু বাচ্চার মা করতে পারে না। কেন না? সে হচ্ছে নারী, সে হচ্ছে মহিলা। এটা কি ধরনের বিচার? বাচ্চার জন্ম দিতে গেলে যেমন বাচ্চার মাকে দরকার হয়, সেরকম সেম বাচ্চার বাবারও অবদান থাকে। কি খুলে বলবো কিমা তোকে? তোর নিজের তো দুটো সন্তান আছে, বাচ্চার মা ঠেকা পালন করবে কি না বাচ্চার মুখের দিকে তাকিয়ে, কিন্তু বাচ্চার বাবার কোনো দায় থাকবে না, কোনো দায়বদ্ধতা থাকবে না। কিমা যেটা বোঝাতে চাইছে, কিমার ডে 1 থেকে কিমার প্রসঙ্গ হচ্ছে একটাই, কিমার মত অনুযায়ী তুমি বাইরে যাও, ফুর্তি করো, বয়ফ্রেন্ড রাখো, ঘুরে এসো তার সঙ্গে, মানে যা খুশি তাই করে এসো, শারীরিক সম্পর্কও গড়িয়ে ফেলো, কিন্তু সারা দিনের শেষে তোমাকে ঘরে ফিরে আসতে হবে। কপালে বড় করে সিঁদুরের টিপ পরে, লাল পেরে শাড়ি পরে তোমাকে বসে লক্ষ্মী ব্রত কথা পড়তে হবে, পাঁচালি পড়তে হবে, উপস্থিরস করতে হবে। কেন না? সারাদিন পর এসে তুমি রান্না করে সেদ্ধ ভাত হলেও বরকে খেতে দেবে। তাকে বলে বিবাহিত জীবন, তাকে বলে নারীর সতীত্ব, নারীত্ব। এই যে যা করছে বাইরে করছে, ঘরে তো কিছু করছে না, সেই তো ঘরেই ফিরে আসছে। কিমার বক্তব্য হচ্ছে এটা, তাই তো? কিমা যখন কিমার হাজব্যান্ডের কাছ থেকে খুব ধাক্কা পায়, তখন কিমা কাঁদতে কাঁদতে বলে ফেলে যে এবার বুঝতে পারছি নারীরা কেন অন্য পুরুষ বেছে নেয়। এই কিমাই কিন্তু টিনাকে সোশ্যাল মিডিয়াতে আগা পস্তালা বিক্রি করেছে। টিনাকে যদি সোশ্যাল মিডিয়াতে সব থেকে বেশি কেউ, মানে কি আর বলবো, মানে ওই দুঃশাসনের কাজটা করে, 2025-এ দুঃশাসনের জায়গাটা হচ্ছে কি, দুঃশাসনের স্থানটা হচ্ছে কিমার। বুঝতে পারছো আমি কার কথা বলছি? তো সেই রকম টিনার বস্ত্রহরণ করেছে কিমা, সোশ্যাল মিডিয়াতে 1000টা পুরুষের সাথে শুইয়ে দিয়েছে কিমা। এবং কিমার বদদিদির থেকে কিন্তু আমরা জানতে পেরেছি, পরে একদম শেষের দিকে জানতে পেরেছি, কিমা একটা কন্ডিশন পর্যন্ত বদদিদির কাছে রেখেছিল যে হাজব্যান্ড ওয়াইফকে কখনো মিলিয়ে দেওয়া যাবে না। বাইরে করার কলকাঠি, তার উপরে গোদের উপর বিষ পোড়া। এক হচ্ছে স্বামী গোদ টিনার কাছে, তার স্বামী গোদ, বিষ পোড়া হচ্ছে কিমা। তাহলে সেই মেয়েটার পক্ষে সংসার করা অসম্ভব ব্যাপার। যে স্বামীর কাছে স্ত্রী চলে যাবার কি মানে শোকের মুহূর্ত পর্যন্ত থাকে না, এত শোকাগ্রস্ত গ্রস্ত পরিবার, এত হতাশাগ্রস্ত পরিবার, যাবার পরের দিনই মানে সন্তর্পণে সুন্দরভাবে এই অ্যাকাউন্ট থেকে ওই অ্যাকাউন্ট হাত সাফাই হয়ে যায়। এত শোকগ্রস্ত পরিবার, তাই না? এত শোক যে রাতারাতি বউকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করতে শুরু করে দিল, বসিয়ে দিল। ভয় কিসের? আমি যদি দোষ না করে থাকি আমাকে পালিয়ে যেতে হবে কেন? আমাকে লুকিয়ে থাকতে হবে কেন? কখনো এই কথাটা কোনো পুরুষকে প্রশ্ন করেছিস যে তুমি পুরুষ, তুমি সৎপথে আছো, তোমার কোনো দোষ নেই, তুমি কোনো ভুল করনি, তুমি পালিয়ে বেরিয়েছিলে কেন? করেছিলিস প্রশ্ন? কেউ তোরা করিসনি প্রশ্ন। কেন না? একটা মেয়েকে খুব সহজে কলঙ্ক লাগিয়ে দেওয়া যায়, যে কলঙ্কটা টিনার ওপর খুব সহজে তোরা লাগিয়ে দিয়েছিলিস। আজকে দেখ, একটা স্বার্থ নিয়ে গেছিলিস তুই, কিমা একটা স্বার্থ নিয়ে গেছিল, সেই স্বার্থটায় জল ঢেলে দিল মাঝে এসে বদদিদি। আমি প্রথমেই বলেছিলাম সিংহাসন একটাই হয়, রাজা দুটো হয়ে গেছে। সিংহাসন যখন একটা, রাজা তো একটাই হবে, রাজায় রাজায় খাওয়া খাই হবে।
সেই খাওয়া খাইও আমরা দেখেছি, বদিদির সঙ্গে কিমার খাওয়া খাই দেখেছি। কিন্তু ওই যে এর মুখ বন্ধ এ না করাতে পারলে এর কীর্তি ফাঁস হবে, ওর মুখ বন্ধ এ না করাতে পারলে ওর কীর্তি ফাঁস হয়ে যাবে। তাই জন্যে দুজন দুজনকে কোনো রকমই, সেই কিমার ডায়লগ, তুমি বলবা আমি বলবা, তুমি বলবা আমি বলবা, তুমি আগে বলবা আমি পরে বলবা, এই তো হচ্ছে ডায়লগ। দুদিন অন্তর এ ওর খাপ খুলতে বসে থাকে। তোরা কত কি জানিস বেচুর নিয়ে, তাও তোরা বেচুকে ঢাকা দিয়ে রেখেছিলিস। কেন ঢাকা দিয়ে রেখেছিলিস? কারণ জানিস তোরা ঢাকা তাদেরকেই দিতে হয় যাদের ওই ঢাকাটার নিচে অনেক কিছু গন্দেগি লুকিয়ে আছে। সেই গন্দেগিকে ঢাকা দিতে হয় যাতে গন্ধটা না বেরিয়ে যায়। সুগন্ধকে কখনো ঢাকা দিতে হয় না। সুন্দর গন্ধ এমনিই মানুষ চারিদিকে রাখে, এখানে রজনীগন্ধা স্টিক, ওখানে গোলাপি স্টিক এমনিই রাখে। কেন বলতো? কারণ স্টিক থেকে তো মানুষ গন্ধটাই নিতে চায়, যেটা আমাদের টিনা। আর বেচো ছিল দুর্গন্ধ, গন্দেগি, যার জন্য তোরা গন্দেগির ওপরে চাপা দিয়েছিলিস। আজকে দেখ, একদিন এই বাচ্চাটাকে সামনে রেখে কিমা বলেছিল মায়ের বেঁচে থাকার অধিকার নেই, ওর মা মরে গেছে এটাই বাচ্চা জানুক, এমন মা বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। একটা মেয়ের মৃত্যু কামনা করেছিলিস, তোর কোলে তোর মানে সন্তানের বয়সী মেয়ের টিনার মৃত্যু কামনা করেছিলিস, গলায় পা দিয়ে, তারপর কত রকম তোর যে টেকনিকগুলো কিমা তুই সেগুলো দিয়েছিলিস। আজকে তুই বলতে বসেছিস বাচ্চাটার কথা। এই বাচ্চাটার যদি হাতে ধরে কেউ চরম ক্ষতি করে থাকে, বাচ্চার বাপ, বাচ্চার পরিবারের পরে, সেটা হচ্ছিস তুই। তোর চেলা চামুন্ডা যেগুলো আশেপাশে নিয়ে তুই বসে ভিডিও করতিস, আর গুরুমা তুই ছিলিস কিমা, তারা তো তবু ভিডিওতে বসে বসে করতো, আর তুই গেছিলিস ব্যাগ হাতে নিয়ে, দায়িত্ব নিয়ে। মনে আছে? বাচ্চাটাকে তোর মনের মতো করে মানুষ করবি। আমরা প্রশ্ন করেছিলাম যে বাচ্চাটা তো মা বেঁচে আছে, তুই কেন তোর মনের মতো করে ওই বাচ্চাটাকে মানুষ করবি? তোর কিসের স্বার্থ? তুইও হিসেব মতো একটা পরের বাড়ির মেয়ে, পরস্ত্রী। আর অ্যাকচুয়ালি বেচুর স্ত্রী সেই মুহূর্তে তার বাড়িতে অবর্তমান। তাহলে একটা পরস্ত্রী আরেকটা বাচ্চার দায়িত্ব কেন নেবে? কার মা তো বেঁচে আছে। বাচ্চাটাকে মায়ের কাছে দেওয়া যাবে না, এই যে নোংরা খেলাটা শুরু করেছিলিস কিমা তুই। তুই দল বেঁধেছিলিস, তুই গ্রুপ তৈরি করেছিলিস। বাচ্চাটাকে সামনে রেখে বারবার দেখানো হয়েছিল বাচ্চা বাচ্চা বাচ্চা। মানুষের একটা সেনসিটিভ ইস্যু বাচ্চা মানি যে কোনো বিবাহিতা, অবিবাহিতা, বুড়ো, মাঝবয়স্ক, মধ্যবয়স্ক, ইয়াং, থুরথুরে, যারই বলিস, বাচ্চা হচ্ছে একটা এমনই সেনসিটিভ না, বাচ্চা যে কোনো মানুষকে আকর্ষণ করে। টাকা পয়সা জিনিসপত্র এগুলো তো ভিডিওর বাইরের কথা নয়। তুই নিজে বলেছিস সবাই তোকে দিয়েছে, তুই বেচুকে দিয়েছিস। বেচুর বেচু বউ তাড়িয়েছিল বাড়ি থেকে বউ তাড়ালে কেউ টাকা পয়সা দিয়ে ঘর ভরায় না। বাড়িতে বউ তাড়ালে সহমর্মিতা জানায় যে হারে এরকম ঘটনা ঘটলো এইরকম, কিন্তু তোরা তুলে দিয়েছিলিস। আজকে দেখ অস্মিকার এরকম অবস্থা। আজকে সেই অস্মিকাকে কোনো মানুষ টাকা দিতে পারছে না এখনো। মেয়েটার মানে আমাদের দেশে যদি 16 কোটি মানুষ থাকে, 1 টাকা করে 16 কোটি মানুষ যদি দেয়, 16 কোটি টাকা হয়ে যাবে। আজকে দেখ কি অবস্থা আমাদের দেশের। আর তোদের মতো কিছু প্রাণী মানে দিনের পর দিন তেলা মাথায় তেল দিয়ে গেছিস। তোর বড়দিদি বলেছে বেচু নাকি কোটি টাকার সম্পত্তি আছে, ইজিলি জমি বিক্রি করবে, ঘর করে নেবে। একটা জমি বিক্রি করবে, ঘর করে নেবে। গ্রামের দিকে চাষিরা তাই করে। কিন্তু তুই করেছিস, দেখ তোরা করেছিস কিভাবে। বাচ্চাটার নাম করে দিনের পর দিন। আর বাচ্চার বাপ কি করেছে? দিনের পর দিন বউ বেচে, বউ বিক্রি করে, প্রত্যেকটা ভিডিও তার প্রমাণ। বেচুকে নিয়ে ভিডিও করতে গেলে ভিতরের খবর জানার কোনো প্রয়োজন নেই। বেচুর ভিডিওসগুলোই বেচুর প্রমাণ। প্রত্যেকটা মুহূর্তে মেয়েটাকে তোরা ছিঁড়ে খেয়েছিস। আর আজকে সেই বাচ্চাটাকে নিয়ে বলতে বসেছিস বাচ্চাটাকে দেখলে তোদের কষ্ট হয়। যে বাচ্চাকে তোরা মায়ের কোল থেকে ছিনিয়ে নেবার জন্যে আইনত স্টেপ নিয়েছিস, যে বাচ্চার মাকে বাচ্চাকে ছুঁতে গেলে, এক চোখ দেখতে গেলে আইনের পা ধরে পড়ে আছে, মায়ের ক্ষমতা নেই দেখার।
আইন কতক্ষণে রায় দেবে তবে মা সেই সন্তানকে এক চোখে দেখতে পারবে, না হলেই মায়ের নামে কেস হয়ে যাবে। আজকে বলতে বসেছিস বাচ্চাটার, আজকে তোদের ভিউয়ারগুলো লিখতে বসেছে তোদের কমেন্ট সেকশানে যে বাচ্চাটার মুখের হাসিটা পর্যন্ত ভালো করে হাসতে পারে না। আজকে মনে হচ্ছে তোর নাকি দুটো সন্তান। তোরা যারা যারা ভিডিও করতিস বেচুর সাপোর্টে, তোদের সবার কোলে সন্তান আছে। তোদের পাপের বোঝা হয়েছেটা কি? এই তো সবে শুরু হয়েছে, দাঁড়া, এই তো সবে শুরু হয়েছে, দেখ কি হয়। এর জন্মেই ভুগতে হবে। কারোর অভিশাপ লাগবে না, যদি অভিশাপ লাগে ওই বাচ্চাটার অভিশাপ লাগবে। ওই যে বিষণ্ণ মুখ, হাসিটাও ভালো করে হাসতে পারে না। মা থেকেও বলা হয়েছে মা মরে গেছে, মা নেই, ভিডিও করতিস না? হ্যাঁ, বাচ্চাটা জানুক মা মরে গেছে, মনে আছে কথাগুলো? ওই দিনের কথাগুলো সব ঠিক জায়গা মতো লেখা হয়ে গেছে। দাঁড়া, এরকম দিন আসবে, ওয়েট কর। অভিশাপ দিচ্ছি না, কারোর অভিশাপ লাগে না, শুধু বাচ্চাটার কষ্ট। ওর ভিতরে গুমড়ে এতটুকু একটা ফিলিংস আসবে, দেখবি পাপের বোঝার ভাগিদার হবি, তোরা প্রত্যেকে হবি। বুঝতে পেরেছিস? আজকে যার সন্তান তাকে তার পাপগুলোকে ধামাচাপা দিয়ে এসেছিস। আজকে তোদের স্বার্থে আঘাত লেগেছে। তোরা তোদের পছন্দ মতো মেয়েকে আনতে চেয়েছিলিস, ভাই ভেবেছিলিস যে ঘটকগিরি করবি, তোর কথা মতো বেচু বিয়ে করবে। সে ঘুরে বালি, নিজের বউকে তাড়িয়ে, যে নিজের বউকে রাতারাতি বদনাম করে সেই পয়সায় ঘরবাড়ি করে বলে যে আমি স্বপ্ন পূরণ করলাম, সে তোর পছন্দ মতো মেয়েকে বিয়ে করবে, তোর হাতের সুতো দিয়ে নাচবে। সে ঘুরে বালি, দেখলি তো? যা এবার ব্যাগ ঝুলিয়ে কাঁধ ঝুলিয়ে যা, পার্মানেন্টলি যা, ননদিগিরি করতে যা। রায়বাগিনী ননদিনী একবার দেখা গেছে রূপটা, যা না, নতুন ভাজ না, আছুলে দেবে একদম, ঠিক জায়গা মতো ভরে দেবে। ওই যে তুই বলতিস কি সব লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, এই গুঁড়ো, দেখবি ঠিক গুঁড়ো ঠিক জায়গা মতো ভরে দেবে। সত্যি কথা বলছি, খুব ধ্রুব সত্যি কথা। এটা হবার ছিল। যতবার টিনার চরিত্রে কলঙ্ক দিতে গেছিস দেখ, ততবার তোর ভাই নিজের চরিত্রে কলঙ্ক খেয়ে গেছে। আজকে দেখ না, আজকে তোর বলার ভাষা নেই। এই দুদিন আগে এক সুরে গাইছিলিস, এবার জানিস যে ওপর দিকে থুতু ফেললে নিজেদের গায়ে পড়বে। যার জন্য এখন বলতে বসেছিস যে ভাইয়ের জীবন, তার জীবন, সে কাকে আনবে, সে কাকে এ করবে। এক্স্যাক্টলি, জীবনটা টিনারও। সে কাকে নিয়ে আসবে, তার জীবন, সে কাকে বিয়ে করবে, কাকে নিয়ে ঘুরবে, কার সাথে প্রেম করবে, সেটা সে বুঝবে। তাহলে কোন সাহসে, কোন অধিকারে এতদিন টিনার পিন্ডিটা চটকে এলি? আজকে বলতে বসেছিস। আজকে দেখ না, এ তোর এর খাপ খুলে দিচ্ছে, এ ওর খাপ খুলে দিচ্ছে, কারণ পাবলিক বুঝে গেছে তোদের পিছনের খাপগুলো ভীষণই লুজ, হালকা করে লাগানো আছে, যে কোনো মুহূর্তে খুলে হড়ার করে বেরিয়ে যাবে। কত চাপা দিবি সবাই সব জানে, কিন্তু ওই যে তবুও তোর একটু টেকনিক, কারণ কাস্টমার ধরাটা তো তুই খুব ভালো করে জানিস। মানে কাস্টমারদেরকে কিভাবে হ্যান্ডেল করে রাখবি, হাতের পাঁজিতে রাখবি, সেগুলো তুই ভালো করে জানিস, তাই তো? ভিউয়ারদের কথা বলছি আমি। তুই খুব ভালো করে জানিস, আশা করি তুই খুব ভালো করেই সেটা জানিস, তাই না? তো যাই হোক, আজকে মনে হচ্ছে বাচ্চাটার কষ্ট হচ্ছে, বাচ্চাটা অবহেলিত হচ্ছে। বাচ্চাটা, এই পাপের ভাগিদার তো তুই রে কি মা, সব থেকে বেশি তুই, তারপর তো চেলা চামুন্ডা সাঙ্গা পাঙ্গা যে আছে। আজকে দেখ না, আজকে এক দলে চলতিস, একসাথে চলতিস, দেখ কিছু পার্সন দেখ খেপে উঠেছে তোর পোল খোলার জন্য, খুলে দিচ্ছে তোর পোল। যারা বোঝার তারা ঠিক বুঝে যাচ্ছে, তাই না? দেখ, আমি পরিষ্কার, কাটছাট কথা, যা পাপ করেছিস তোকে শুনতেই হবে তোকে। তুই পাপ কুড়িয়েছিস, শুনতে হবে না, তোর সাথে ঘটবে, আস্তে আস্তে বুঝতে পারবি, দিনগুলো আসবে। কারণ জানিস তো, পাপ কখনো বাপকে ছাড়ে না, কখনো ছাড়ে না। আজকে একটা মায়ের কোল থেকে সন্তানকে সরিয়ে নেবার ষড়যন্ত্রের মধ্যে আছিস। একটা মা যে কোঠায় বসে থাকে, সেই মায়েরও অধিকার থাকে তার সন্তানকে নিজের কাছে পাওয়ার। সেই জায়গায় একটা মাকে শুধু শুধু আক্রোশ, কন্ট্রোভার্সি বাড়াবি, চ্যানেল গ্রো করবি, মধ্যমণি হয়ে থাকবি, সবার ওপরে থাকবি, গুরুমা হয়ে থাকবি, বেচুকে হাতের মুঠোয় রাখবি, পুরো পরিবারকে হাতের মুঠোয় রাখবি, ব্যাগ নিয়ে যাবি, ভিউজ কামাবি, সামনে রয়েছে বাচ্চাটা। এই যে তোর কামনা বাসনা, এগুলো তোর পূর্ণ হলো না, হয় কখনো?
একটা মায়ের চোখের জল, বাদ দিলাম একটা বাচ্চাকে বলা মিথ্যে, একটা বাচ্চার উপর এই যে মিথ্যের অত্যাচার দিনের পর দিন। আজকে দেখেছিস বাচ্চার বাপ ছাড় পাচ্ছে না, বাচ্চার পরিবারের ঠাকমা দাদু ছাড়া পাচ্ছে না। এবার বলবি ঠাকমা দাদু কী হয়েছে, কিছুই তো হয়নি। কি বলিস রে? টকের জ্বালায় পালিয়ে এসে তেঁতুলতলায় বাস ঠাকমা দাদুর। ঠাকমা দাদু ভেবেছিল খুব সুন্দর বৌমা আসবে, প্রথমেরটাকে তাড়িয়ে দিই, দেখি না একটা খুব সুন্দর আসবে। বুঝতে পারছিস তো? এটা কি বলে? খুচরো পাব। এখন তো খুচরোগুলো পাচ্ছিস, দাঁড়া এবার ওই মোটা বান্ডিলগুলো তৈরি হবে, এখন এগুলো খুচরো। দেখেছিস স্টেটাস, দেখেছিস বাবা কেন চাকর আর মা কেন রাঁধুনি, ওই লেভেলেই বসে আছে। এটা তো হওয়ারই ছিল। তো ঘটনা হচ্ছে এইটাই, তোমরা বুঝতে পারছো? তোমরা তো সবাই বুঝতে পারছো। আর টিনার উন্নতি দেখ, এই দুদিন আগে বললি না টিনা কি যেন বললি, টাকা পয়সা সব মেরে নিয়েছে, এই করে নিয়েছে, ওই করে নিয়েছে। দেখ টিনার স্বপ্ন পূরণ, দেখতে পাচ্ছিস? এটা স্বপ্ন পূরণ। পারলি আটকাতে? পারলি? এক ফ্ল্যাট থেকে ছাড়িয়েছিলিস, এই ফ্ল্যাট থেকে ছাড়াতে পারলি না টিনাকে? মাথা গোজার ঠাঁই, ছাড়িয়ে দিবি এই ফ্ল্যাট থেকে, ও তারা ভিতরে পারলি না কেন রে? এত সহজ? এত ক্ষমতা তোদের? রাখে হরি তো মারে কে, বুঝতে পেরেছিস? অ্যাকচুয়ালি ভালো তাদেরই হয়, ভালো তাদেরই হয় যারা অ্যাকচুয়ালি ভালো, বুঝতে পেরেছিস? ভগবান যার হাতটা ধরে থাকে তার হাত কেউ ছাড়াতে পারে না। কোনো অসুর, কোনো দৈত্য, কোনো রাক্ষস, কারুর বাবার ক্ষমতা থাকে না তার হাতকে ছাড়িয়ে দেবার। তোরা তো কোন ছাড়, তোরা তো একটু মামুলি কয়েকটা পিস, বুঝলি? মামুলি কয়েকটা পিস। আজকে বাচ্চার বাবার অবস্থা দেখ, আজকে বাচ্চার বাবার হাল দেখ কি অবস্থা, না ঘর কা না ঘাটকা। ঘুরে এসে বাচ্চাটার অবস্থা দেখেছিলিস? বাচ্চাটা ছুটে গিয়ে কোলে ওঠার জন্যে, মানে আদর খাবার জন্য মুখটা দেখেছিলিস বাচ্চাটার অবস্থাটা? যে বাবা আমাকে, ঠিক ভিতরটা হচ্ছে যেন দেখে মনে হবে। একে সে জানে তার মা মরে গেছে, তার মা নেই, তার কাছে বাবাটাই সব। বাবা দেখ কত অতি সহজে ঘুরে চলে এলো, অতি সহজে ঘুরে চলে এলো, 2 দিন কাটিয়ে চলে এলো। ওই বয়স্ক মানুষগুলোর কাছে বাচ্চাকে রেখে দিয়ে চলে গেল। আজকে যদি বাচ্চাটা অসুস্থ হয়ে যেত, ঘোরতর কোনো ঘটনা ঘটে যেত, কোনো কাণ্ড ঘটে যেত, ভগবান না করে, ভগবান ওকে মানে কি বলবো, অসীম ক্ষমতা দিক ভগবান ওকে, সুস্থ নিরোগ রাখুক সারা জীবন, 100 বছর ওর আয়ু হোক সুস্থ নিরোগ হয়ে, ও মায়ের কোল আলো করে 100 বছর বেঁচে থাকুক। কিন্তু তবুও যদি কোনো ঘটনা ঘটে, ছোট বাচ্চা তো কি করবে? বাপ তো গেছে বাইকের সহি ইস্তেমাল করতে, তাই তো? যে পারপাসে কিনেছে সেই পারপাসে যদি ব্যবহার করতে না পারলো, কি করলো? পিছনে বসিয়ে ঘুরতে যাওয়া। বাপ ঘুরে চলে এলো, পাবলিককে ধোকা দিয়ে মিথ্যে বলে, দেখ বাপেরও পোল খুলে গেল। দেখতে পেয়েছিস কাকে সাপোর্ট করে এসেছিস? দেখ কি মা, কত মিথ্যে বলতে হচ্ছে, কত মিথ্যে বলতে হচ্ছে, বুঝতে পেরেছিস? তার মানে বাচ্চার বাবা প্রথম থেকেই মিথ্যেবাদী, আগে বা পরে কিছু না, প্রথম থেকেই মিথ্যে বলতো, আর তোরা সেগুলোকে ঢাকা দিয়ে গেছিস, যার জন্য আজকে দেখ তোদের মুখে ছ্যাঁচ্ছ্যাঁর করে দিয়ে দিল। এটা তো হবার কথাই ছিল, পরিষ্কার কথা হবার কথা ছিল। তোরা কি ভেবেছিলিস যে বাচ্চার বাবার ভাগ্যে ডানাকাটা পরি আসবে, রূপসী আসবে, সুন্দরী সেই স্বপ্নে রাজকন্যা আসবে? তার জন্যে ভালো কর্ম করতে হয়। বাচ্চার বাবা যা কর্ম করে এসেছে আর তোরা যা ঢাকা চাপা দিয়ে এসেছিস, মনে হয় ডানাকাটা পরি আসবে, রূপসী আসবে, উর্বশী আসবে, স্বর্গ থেকে নেমে আসবে? বাবা বাবা, কিমার কি লেভেলের চিন্তা ভাবনা, বাবা। হ্যাঁ, আমি তো বলেইছিলাম বন্ধুরা, বাচ্চাটা সব থেকে বড় হতভাগা, সব থেকে বড়। মা থাকতেও পুরো শৈশবটা নষ্ট হয়ে যাচ্ছে। একটা বাচ্চা মা থাকতেও মায়ের ছাওয়ায় মানে মায়ের কোলে থাকতে পারছে না, নোংরা খেলার মানে সামিল হয়ে আছে বাচ্চাটা। বাচ্চাটা একটা ভালো শিক্ষা পাচ্ছে না, পড়াশোনা করতে পারছে না, কিচ্ছু পারছে না বাচ্চাটার নতুন করে কোনো কি বলবো, মানে ওর ঠিক পুষ্টি বৃদ্ধি কিচ্ছু হচ্ছে না বাচ্চাটার মধ্যে, কিচ্ছু হচ্ছে না। হিসেব মতো মিলিয়ে দেখবে কিচ্ছু হচ্ছে না। শুধু দুবেলা দুমুঠো খাওয়ালেই বাচ্চা মানুষ হয় না,
অনেক কিছু থাকে একটা বাচ্চা মানুষ করার জন্য। আজকে কিমার ভিউয়াররা বলছে বাচ্চাটার হাসিটা যেন কেমন মলিন লাগছে, মুখটা মলিন, হাসিটা বাচ্চার হাসি ওটা নয়, স্বাভাবিক। বাচ্চার মন সব বুঝতে পারছে। বাচ্চাকে যখন প্রায়োরিটি দেওয়া বন্ধ করে দেবে, বাচ্চাকে যখন বাচ্চার প্রতি যখন ওই ভিডিও টাইমটুকু ছাড়া, ভিডিও 15-20 মিনিটের ওই যে টাইমটুকু ছাড়া, বাচ্চা যখন টাইম পাবে না, যখন দেখবে যে আমার দরকার হচ্ছে কাছের মানুষগুলোকে কিন্তু পাচ্ছি না, তারা বিজি, অন্য কিছুতে বিজি, অন্য সময়ে বিজি, অন্য কারণে বিজি, পাচ্ছি না, তখনই বাচ্চার মনে একটা ছাপ পড়বে, তখনই বাচ্চার মুখের হাসিটা না মলিন হয়ে যাবে। এখনো পর্যন্ত নোংরা খেলা, এখনো পর্যন্ত নোংরা খেলা। কারণ কেন না, নিজেরা একটা সময় নোংরামি করেছে, ওপর দিকে থুতু ফেললে এখন নিজের গায়ে যদি পড়ে, এখনো বাচ্চাটাকে সামনে রেখে নোংরা খেলা চলছে। কারোর ক্ষমতা নেই বাচ্চাটাকে মায়ের কোলে তুলে দেবার, কারোর ক্ষমতা নেই যে না বাচ্চাটাকে মায়ের কোলে তুলে দিয়ে ওর একটা সঠিক জীবন, অ্যাটলিস্ট মাটাকে তো পাক। ছি, ঘেন্না লাগে। এরা নাকি আবার সন্তানের মা। ওই যে বললাম, কারোর অভিশাপের দরকার নেই, কারোর কোনো কথার দরকার নেই। বাচ্চাটার একটা নিঃশ্বাস, বাচ্চাটার বুকের একটা চাপা কষ্ট, একটা ছোট্ট কণার মতো কষ্ট, দেখিস তোদের কি হাল হয়, মিলিয়ে নিছে একটা দিন। যাকে বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।